আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে সাম্প্রতিক বন্যায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। রাজ্য পুলিশে পুরুষ ও মহিলা কনস্টেবল পদে আরও 916 জনকে নিয়োগ করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, নারীর বিরুদ্ধে নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ দেশব্যাপী রাষ্ট্রীয় পোষণ মাসের 7ম পর্বে সূচনা করেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের সাম্প্রতিক বন্যায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে খবর জানিয়ে বলেন, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন দপ্তর থেকে তথ্যমূলক প্রেজেন্টেশন দেওয়া হয়। তিনি বলেন, কৃষিতেই ক্ষতির পরিমাণ 3,500 কোটি টাকার বেশি হবে বলে প্রাথমিক অনুমান। তাছাড়া রাস্তাঘাট, জাতীয় সড়ক, সেতু, সেচ, পানীয় জল, বিদ্যুৎ, জল সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। এর জন্য মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়েছে। খাদ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে সর্বত সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সাংবাদিক সম্মেলনে আরও জানান, জেআরবিটি গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল আগামী 7 বা 8 সেপ্টেম্বর প্রকাশিত হবে। তিনি জানিয়েছেন, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্য পুলিশে পুরুষ ও মহিলা কনস্টেবল পদে আরও 916 জনকে নিয়োগ করা হবে। পুলিশে কনস্টেবল পদে 1000 লোক নিয়োগের যে প্রক্রিয়া চলছে তা শীঘ্রই সম্পূর্ণ করা হবে। নতুন 916 পদ তার অতিরিক্ত বলে তিনি জানান, পর্যটন দপ্তরে মোট 51টি পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদ পদোন্নতির মাধ্যমে এবং কিছু পদে সরাসরি নিয়োগ করা হবে। তথ্য প্রযুক্তি দপ্তরের 9টি পদে লোক নিয়োগ করা হবে। তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে এসপিওদের বেতন বৈষম্য দূরীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এসপিওর মাসিক বেতন হবে 12,000 টাকা করে। দক্ষিণ জেলার জোলাইবাড়ি, সাঁতচাঁদ ও পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আজ শপথ গ্রহণ করেন। জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী শপথ গ্রহণ করেন। সাঁতচাঁদ পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান প্রভাস লোধ এবং ভাইস চেয়ারপারসন দেবীমালা ত্রিপুরা এবং পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পদে মণিবালা বৈদ্য এবং ভাইস চেয়ারম্যান পদে দীপক দেবনাথ শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করেন জেলা পঞ্চায়েত আধিকারিক শুভব্রত ভট্টাচার্য। ডুকলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সহ সমিতির চেয়ারম্যান হিসেবে ভোলান সাহা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কিশোর ঘোষ আজ শপথ গ্রহণ করেছেন। ডুকলি ব্লকে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিধায়ক মীরারানী সরকার। ঊনকোটি জেলার কুমারঘাট পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পদে সুমতি দাস এবং ভাইস চেয়ারপারসন পদে শঙ্কর দেবও আজ শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করেন জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড এল হালাম। গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। আগরতলা সাবরুমের মধ্যে ডেমো ট্রেন সার্ভিস আজও বন্ধ রাখা হয়। এই রুটের সমস্ত ট্রেন আজও আগামীকালের জন্য বাতিল করা হয়েছে। গর্জি, বিলনি এবং শান্তির বাজারের মধ্যে রেল লাইনের ওপর যে ধস পড়েছিল তা পরিষ্কার করা হয়েছে। তবে বর্তমানে রেল লাইনের বিভিন্ন স্থানে মাটি পরীক্ষার কাজ চলছে। রেল চলাচলের উপযুক্ত হলেই আগরতলা সাবরুমের মধ্যে ডেমো সার্ভিস চালু করা হবে বলে এনএফ রেলওয়ে জানিয়েছে। আগামীকাল 1 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিদ্যুতের প্রাক পূজা মেরামতি কাজের জন্য জিরানিয়া বিদ্যুৎ বিভাগের অধীনে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। এই এলাকাগুলি হল গোটা এডিসি সদর দপ্তর, মনফোর্ট স্কুল, বেলবাড়ি, খুমতোয়া, পশ্চিম বেলবাড়ি, রামকৃষ্ণপাড়া, 18 কার্ড, বিষ্ণুচন্দ্রপাড়া, জয়গোবিন্দপাড়া, রামনাথ ঠাকুরপাড়া, মানিকচন্দ্রপাড়া, কেবলপাড়া, ওয়াকিরাইপাড়া, গুরুপদ কলোনি, টিএসআর ক্যাম্প সহ সংলগ্ন অঞ্চল। তাছাড়া প্রাক পূজা মেরামতির জন্য আগরতলায় আরও বেশ কয়েকটি ফিডার আগামীকাল সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত শাটডাউন থাকবে। এগুলি হল গান্ধীঘাট টিআরটিসি, আশ্রম চৌমোহনী থেকে মঠ চৌমোহনী, কল্যাণী, মহারাজগঞ্জ বাজার আংশিক, বনকুমারী, বিদ্যাসাগর, কাঁটাশেওলা। তাছাড়া মহেশকলা, এডিনগর, বটতলা, কবিরাজ টিলা, শ্রীপল্লী, রাইমা এবং মিশন ফিডারের অন্তর্ভুক্ত এলাকাতেও আগামীকাল সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, নারীর বিরুদ্ধে নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তিনি বলেন, নারীদের নিরাপত্তার জন্য দেশে অনেক কঠোর আইন করা হয়েছে, তবে তা আরও সক্রিয় করা প্রয়োজন। তিনি বলেন, নারীর প্রতি অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, নারীরা তত বেশি নিরাপত্তার নিশ্চয়তা পাবেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা বিচার বিভাগের 2 দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করে কথা বলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের 75 বছর, ভারতের সংবিধান ও সাংবিধানিক
মূল্যবোধ ও ভারতের গণতন্ত্র হিসেবে আরও পরিণত হওয়ার যাত্রা। শ্রী মোদী বলেন, জরুরি অবস্থার অন্ধকার সময়েও সুপ্রিম কোর্ট দেশবাসীর মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়েছে এবং প্রতিবারই জাতীয় স্বার্থের প্রশ্নে সুপ্রিম কোর্ট সর্বদা জাতীয় অখণ্ডতা রক্ষা করেছে। তিনি বলেন, ভারতের জনগণ কখনোই সুপ্রিম কোর্ট বা ভারতীয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলেনি। ভারতীয় ন্যায় সংহিতা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এই আইনগুলির চেতনা হল নাগরিক প্রথম, মর্যাদা প্রথম এবং ন্যায় প্রথম। তিনি বলেন, গত 10 বছরে দেশে বিচার বিভাগের পরিকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 8,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার অমৃতকালে 140 কোটি দেশবাসীর একটাই স্বপ্ন, উন্নত ভারত, নতুন ভারত। প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে একটি ডাক টিকিটও মুদ্রা প্রকাশ করেন। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অনুষ্ঠানে বলেন, এই সম্মেলন জেলা বিচার বিভাগ এবং অন্য সকলের মধ্যে সম্পর্ককে সহজতর করবে, যাতে সরাসরি বিচার বিভাগের বিচারকদের সমস্যাগুলি বোঝা যায় এবং ভারতীয় আইনি ব্যবস্থার ভবিষ্যতের জন্য একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হওয়া যায়। সম্মেলনে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান যে এই কোর্টের 3য় ধাপের অধীনে প্রায় 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে ক্লাউড প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি বাড়ানো হচ্ছে। ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বাল এবং বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্র সমাবেশে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে দেশব্যাপী রাষ্ট্রীয় পোষণ মাসের 7ম পর্বের সূচনা করেছেন। পোষণ মাসের এই পর্বে অ্যানিমিয়া সচেতনতা, পোষণ বিপারাইভি, প্রযুক্তি ভিত্তিক উদ্যোগ এবং দেশ থেকে অপুষ্টি নির্মূল করার জন্য একটি অতিরিক্ত খাদ্যের উপর আলোকপাত করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উন্নত ভারতের উপকল্প অর্জিত হবে শুধুমাত্র দেশের সুস্থ ক্ষমতায় নারী ও মেয়েদের নিয়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী নেতৃত্বাধীন উন্নয়নের উপর জোর দিয়েছেন এবং এই দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক সাম্প্রতিক বাজেটে নারী ও মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্পে 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। মন্ত্রী আজ দেশজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক পেড় মাকে নাম প্রচার অভিযানের সূচনা করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী ভানুবেন বাবরিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস জানিয়েছেন, এবছর রাষ্ট্রীয় পোষণ মাসের স্লোগান সুপোষিত কিশোরী, বিকশিত নারী। তিনি জানান, 7ম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের উদ্দেশ্য হল সুপোষিত ভারত গঠনের লক্ষ্যে আচরণগত পরিবর্তনের মাধ্যমে মা, শিশু ও কিশোরীদের সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করা। তিনি জানান, রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং সব জেলায় বিভিন্ন কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পোষণ মাস উদযাপন করা হবে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে অর্থনীতি, পরিবেশ ও কর্মসংস্থানের জন্য জৈব প্রযুক্তি বা বায়ো ইথি নীতি 2024 প্রকাশ করেছেন। ডক্টর সিং সাংবাদিকদের বলেন যে এই নীতিটি দেশে উচ্চ কার্যকারিতার জৈব উৎপাদনকে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, বিশ্বের ভবিষ্যৎ অর্থনীতি চালিত হবে জৈব অর্থনীতির মাধ্যমে। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাসের 24 তারিখে বায়ো ইথি নীতির অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেন। 3টি ট্রেন মিরাট, লখনৌ, মাদুরাই, বেঙ্গালুরু এবং চেন্নাই নাগরকোয়েল রুটে চলাচল করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বন্দে ভারত ট্রেনের এই সম্প্রসারণের মাধ্যমে দেশ ধাপে ধাপে বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে। তিনি বলেন, দ্রুতগতির ট্রেনের আবির্ভাব মানুষকে তাদের ব্যবসা, কর্মসংস্থান এবং তাদের স্বপ্ন সম্প্রসারণের আত্মবিশ্বাস দেয়। প্রধানমন্ত্রী বলেন, এখন সারা দেশে 102টি বন্দে ভারত রেল পরিষেবা চলছে। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য দক্ষিণের রাজ্যগুলির দ্রুত উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, গত 10 বছরে রেলওয়ে নেটওয়ার্কে 31,180 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত হয়েছে এবং প্রতিদিন 14 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করা হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন যে 1,326টি রেল স্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে, বন্দে মেট্রো ট্রায়াল চলছে এবং কয়েকদিনের মধ্যে বন্দে স্লিপারের ট্রায়াল শুরু হবে। শ্রী বৈষ্ণব বলেন, দেশীয়ভাবে তৈরি করা আধুনিক প্রযুক্তি কবচ সমগ্র দেশে মিশন মোডে প্রয়োগ করা হবে। গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ খোয়াই ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, পঞ্চায়েত সমিতির সদস্য তাপস কান্তি দাস প্রমুখ। আজ সিআইটি অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগরতলা কলেজ টিলা সংলগ্ন ঈশ্বর পাঠশালার সামনে বন্যা দুর্গত বেশ কিছু পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী, সমর চক্রবর্তী, মানিক সাহা, সৌমিত্র চক্রবর্তী প্রমুখ। আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল কাস্টমসের সঙ্গে যৌথ অভিযানে আসাম রাইফেলস যোগেন্দ্রনগরে একটি মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এই ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 4 কোটি 8 লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় টাউন ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব 2-0 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া।
আগামী 24 ঘন্টায় রাজ্যে ধলাই এবং উত্তর জেলার কয়েকটি স্থানে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে সাম্প্রতিক বন্যায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। রাজ্য পুলিশে পুরুষ ও মহিলা কনস্টেবল পদে আরও 916 জনকে নিয়োগ করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নারীর বিরুদ্ধে নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ দেশব্যাপী রাষ্ট্রীয় পোষণ মাসের 7ম পর্বের সূচনা করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।